হ্যালো গাইজ, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্স। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার টাকা জমা দেওয়ার ফর্ম ফিল আপ করবেন, অর্থাৎ ডিপোজিট ফর্ম কীভাবে আপনারা ফিল আপ করবেন। তো এটার ফর্মটার দুটো পার্ট হয়ে দেখে নাও, বাম দিকে একটা, ডান দিকের একটা। তো এই ডান দিকের পার্টটা হচ্ছে ব্যাঙ্কে জমা নিয়ে নেই এবং বাম দিকের পার্টটা আপনাকে রিটার্ন দেবে। তো গাইজ, আমি ফর্মটা অলরেডি ফিল আপ করে নিয়েছি এবং আপনাদেরও আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কীভাবে আপনারা এটা নিজেরাই ফিল আপ করতে পারবেন। তো চলো দেখে নাও। ফার্স্ট আপনাদের ব্রাঞ্চের একটা স্ট্যাম্প দেওয়া থাকবে এখানে, সেইটা দেখেই ফর্মটা নেবেন, না হলে ওই ব্রাঞ্চে ওই ফর্মটা অ্যালাউ হবে না। দেন তারপর রয়েছে এখানে ডেট, সর্বপ্রথম রয়েছে এখানে ডেট। তো সেই ডেটটা আপনি দিয়ে দেবেন যে ডেটে আপনি টাকাটা জমা করবেন, ঠিক আছে। তারপর এখানে রয়েছে চক দেওয়া রয়েছে, তার আগে এই স্ট্যাম্পটার জন্য এখানে বোঝা যাচ্ছে না, হলে এটা কী ধরনের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট, সেটা দেখে টিক দিতে হতো। তো আমি এখানে এসবিতে টিক দিয়েছি, অর্থাৎ এটা সেভিংস অ্যাকাউন্ট, ঠিক আছে। তারপরেই এখানে অ্যাকাউন্ট নাম্বারটা, তো আপনার যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যে 11 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে নেবেন। দেন তারপর নাম, অর্থাৎ যে অ্যাকাউন্ট হোল্ডার, যে যিনি টাকা জমা দেবেন, সেই তার নামটা এখানে লিখে নিতে হবে। দেন তারপর মোবাইল নম্বর, তারপর যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরটা এখানে লিখে নেবেন। তারপর রয়েছে দেখুন ইমেল আইডি, তো ইমেল আইডি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। দেন তারপর রয়েছে দেখো রুপিস ইন ওয়ার্ড, অর্থাৎ কত টাকা জমা দেবে সেটা কথায় লিখতে বলছে, ঠিক আছে। তো আমি এখানে সাপোজ 2000 লিখেছি, যে সেজন্য লিখে নিয়েছি 2000 রুপিস অনলি। আর এই পার্টটা আপনারা যদি চেক থেকে যা টাকা জমা করেন, সেই ক্ষেত্রে ফিল আপ করতে হতো যে ক্যাশ চেক নম্বর, অর্থাৎ সেই চেকের নম্বরটা এখানে লিখতে হতো এবং এইখানে অ্যামাউন্টটা লিখতে হতো। যেহেতু আমরা এমনি ক্যাশ টাকা জমা দিচ্ছি, সেই জন্য এই পার্টটা ফিল আপ করার প্রয়োজন নেই। এই পার্টটা তারাই ফিল আপ করবেন যারা ক্যাশ টাকা না দিয়ে চেক থেকে জমা দেবেন ডাইরেক্ট, ঠিক আছে। তারপর বাম দিকে এখানে রয়েছে দেখুন, প্রথমে রয়েছে প্যান কার্ড ওর ফর্ম 60। তো প্যান কার্ড, এটা অপশানটা এমনি দেওয়া রয়েছে, কারণ প্যান কার্ড অলরেডি তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত রয়েছে, সেই জন্য এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর নোট, কত টাকার নোট জমা দিচ্ছেন আর কি। আমি এখন সাপোজ এখানে লিখেছি 2000 টাকার নোট, তো সেটা কোন টাকার কতগুলো নোট রয়েছে সেইগুলো এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখেছি 200 টাকার 5টা এবং 100 টাকার 10টা, অর্থাৎ 200 টাকার 5টা হলে হচ্ছে 1000 টাকা, 100 টাকার 10টা হলে হচ্ছে 1000 টাকা। দিয়ে নিচে টোটাল 2000 লিখে নেবে, বাস এতটুকুই, আর কিছু লেখার দরকার নেই। এবার বাম দিকের পার্টটা চলে আসো, যেটা আমাদের ব্যাঙ্ক থেকে রিটার্ন দেবে, ঠিক আছে। ফার্স্ট সেম টু সেম, ডান দিকটাও যেভাবে করেছি এটাও ওইভাবেই করতে হবে। প্রথমে রয়েছে ডেটটা এখানে দিয়ে দেবেন, যে ডেটে টাকাটা জমা দেবেন। তারপর এখানে এসবিতে টিক দিয়ে অ্যাকাউন্ট নাম্বার লেখা শুরু করবেন, ঠিক আছে। আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের 11 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার হয়, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন। দেন তারপর রয়েছে যে নাম, এখানে নামটা আপনার লিখে নিতে হবে, অ্যাকাউন্ট হোল্ডারের আর কি, যিনি টাকাটা জমা দিচ্ছেন। তারপর সেম টেলিফোন নাম্বার, তো আপনাদের মোবাইল নাম্বারটা এখানে লিখে নিতে হবে। তারপর রয়েছে এখানে অ্যামাউন্ট, কত টাকা জমা দিচ্ছ সেটা সংখ্যায় লিখতে হবে এখানে। দেন তারপর রুপিস ইন ওয়ার্ড, অর্থাৎ কথায় যত টাকা আমি জমা দিচ্ছি সেটা এখানে কথায় লিখতে হবে, ঠিক আছে। তারপর এই পার্টটা সেখানেও বললাম আমি যে এই পার্টটা যারা চেক জমা করবেন সে তাদের জন্য, তো ক্যাশ টাকা জমা করলে সেখানে এটার কোনো প্রয়োজন হয় না। দেন তারপর এখানে নিচে আপনাদের সিগনেচার অফ ডিপোজিটার, অর্থাৎ যিনি টাকাটা জমা করছেন সেই অ্যাকাউন্ট হোল্ডার, তার এখানে সিগনেচার, ঠিক আছে। আর তেমন বিশেষ কিছু করার প্রয়োজন নেই। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল আইকন প্রেস করে দিন, নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। তো ধন্যবাদ গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।